গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে, একটাও তদন্ত হচ্ছে? একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হচ্ছে? কিছু করা হচ্ছে না। সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে, এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত যে না না এগুলো করো না, এগুলো আর করার দরকার নেই? কেন করছেন না? নির্বাচন কমিশন তারা বলেছেন যে বিহারে এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোথাও কোনো অভিযোগ জমা পড়েনি। আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গ যখন এখানকার এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপরেও নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই মতামত ব্যক্ত করতে পারবে? একেবারেই মনে হয় না। নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে। সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে নির্বাচন ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে 4 জন বা 5 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল। এফআইআর করা হয়নি এবং এই করা হয়নি বলে, করার কাজটা ছিল রাজ্য সরকারের, করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিচ্ছু করেনি। কেন করেনি? এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এইসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের, উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। এসব করে কিছু হবে না।